আরব আমিরাতে হামলা আবার যুদ্ধের শঙ্কায় উপসাগরীয় দেশগুলো সতর্কাবস্থায় ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতের উপর সাম্প্রতিকতম হামলা এ অঞ্চলে নতুন করে যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। কাতার থেকে আল জাজিরার প্রতিনিধি আসাদ বেগ জানিয়েছেন, এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমিরাত দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে, তবে অন্তত একটি ড্রোন ফুজাইরা এলাকায় তেল শোধনাগারে আঘাত হেনেছে। এতে সেখানে কর্মরত ৩ ভারতীয় আহত হয়েছেন। আমিরাতের পূর্ব উপকূলে অবস্থিত ফুজাইরা একটি কৌশলগত জ্বালানি কেন্দ্র হিসাবে পরিচিত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ে এ হামলা চালানো হয়েছে। গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আমিরাতে এ হামলাই সবচেয়ে বড় উত্তেজনার ঘটনা। এর ফলে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। আমিরাত এ হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করলেও তেহরান এ পর্যন্ত দায় স্বীকার করেনি। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, ইরান যুদ্ধের সময় অন্তত ৭টি আরব দেশ হামলার শিকার হয়েছিল। সে সময় আরব আমিরাতকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল অন্তত ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এই অঞ্চলের কোনো দেশই এখন সেই ভয়াবহ যুদ্ধের পুনরাবৃত্তি চায় না, কিন্তু বর্তমান পরিস্থিতি তাদের আবারও অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হামলায় ৫ বেসামরিক ব্যক্তি নিহত, দাবি ইরানের। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী বেসামরিক নৌকাজাহাজে হামলা চালিয়েছে এবং এতে ৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি রাসুল সরদার আতাশ এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র যেসব নৌকাজাহাজে হামলা চালানোর কথা বলেছে, সেগুলি ইরানের বিশেষায়িত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ডের নয় বলে দাবি করেছে তেহরান। তাদের ভাষ্য, নৌকাগুলো ছিল সাধারণ বেসামরিক মানুষের। ইরান আরও দাবি করেছে, মার্কিন ডেস্ট্রয়ারগুলো তাদের রাডার বন্ধ রেখে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু ইরানি নৌবাহিনী এ অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখায় রাডার চালু করার সঙ্গে সঙ্গেই সেগুলো ধরা পড়ে যায়। শনাক্ত করার পর ইরানি নৌবাহিনী মার্কিন জাহাজগুলো লক্ষ্য করে সতর্কবার্তামূলক গোলাবর্ষণ করে। সতর্কবার্তার অংশ হিসাবে কমব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করা হয়, ফলে মার্কিন ডেস্ট্রয়ারগুলো ফিরে যেতে বাধ্য হয়। তেহরান স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, মার্কিন নৌবাহিনী যদি আবারও হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করে, তবে তা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসাবে গণ্য করা হবে। ইরানের বন্দরে কয়েকটি জাহাজে আগুন লেগেছে, নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বন্দরের একটি জেটিতে থাকা কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ এ তথ্য জানানো হয়েছে। দায়ের বন্দর ফায়ার সার্ভিসের প্রধান মজিদ উমরানি ইসলামী বিপ্লবী গার্ডের সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে ঠিক কী কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।